আজকে রমজানের সর্বপ্রথম শুক্রবার এবং রমজানের দ্বিতীয় দিন। আমাদের মসজিদে বেশ অনেক কাজ আছে। গতকালকে প্রথম ইফতারি হয়েছে, এর জন্য মসজিদের অবস্থা খুবই খারাপ। এই সব কিছু এখন পরিষ্কার করা লাগতে আছে। ওইগুলো ধোয়াটা হয়েছে বাড়ি বুড়ি, আর সব কিছু আদা অবস্থায় আছে অলমোস্ট। এই যে গাবলা, প্লেট, গ্লাস, এইগুলো সব কিছু ধুয়ে দেবে। অনেক একটা প্যারাই বলা যায়। প্লেট 40টা, গ্লাস 40টা, এরপরে বুটমুড়ি 40টা, জগ আছে। আর এই জায়গায় বসে খাবার দাবার আয়োজন করা হয় আমাদের। আর আমাদের উজুখানা এইখানেও অপবিত্র হয়ে যায়, মানে ময়লা টলায় ভরিয়ে দেয়। যেহেতু লোকজন ইফতারের সময় অনেক হয়, ওই টাইমে জোতা লইয়ে ঢোকে, কেউ প্লেট পরে লইয়া মরি হেলায়। আর প্রত্যেক দিন ধোয়া লাগে এইগুলো। মুয়াজ্জিম সাহেবে কষ্ট করতেছে, তবে কষ্টটা আমার করা উচিত, কিন্তু আমি কষ্ট না করে কষ্ট দেখাইতেছি আপনাকে ভিডিও করে। মুয়াজ্জিম সাহেব, হ্যাঁ পাঠাই দিন তাড়াতাড়ি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এইগুলো এখন দেবো, দেওয়ার মাঝে মাঝে ইনশাআল্লাহ ভিডিও করবো। হুইলের গুলো নাকি ওইগুলো আনা লাগবে, আনা হয় নাই, তবে এখন আপাতত শুরু তো করি। এখন এই সবগুলোরে ধুইতে হবে। মাত্র এইগুলো ধোয়া হইলো বাড়ি, যেগুলো চিড়ে মুড়ে খাইছি। আর এই জায়গা আছে গিয়া মগ, সব অনেক কিছু, প্লেট, এইগুলো ধোয়াইতে কতক্ষণ সময় লাগবে আল্লাহ জানে। এখন আজান দিয়ে দিয়েছে, বাকি নেই বেশি সময়। সো সবগুলো ধোয়া পালা শেষ করি, দেন সম্ভব হলে ইনশাল্লাহ আবার দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওকে, এখন সময় অলমোস্ট 1টার মতো। আর সব কিছু একলা একলাই দিলাম। আর ছোটো ভাই সাগর আসলে আর কেউ পাইনি। প্রথম দিন তো, আগামীকাল থেকে ইনশাল্লাহ দেখি কারো লাগতে হবে। অলমোস্ট আধা ঘন্টার মতো সময় চলে গেছে। তার উপরে আজকে আবার শুক্রবার, এই শুক্রবারের সময় অলরেডি কম, আইসিও একটু দেরি করি, আর শরীরটাও খারাপ। আগামীকালকে থেকে আবার দেখা হবে। এখন বাসায় যাব, গোসল করবো, দেন ডিরেক্ট নামাজে। ওকে, নামাজে পড় না, সুন্নত পড়ে। ওকে, এখন সময় অলমোস্ট 3:55, 4:20-এর দিকে সম্ভবত আসরের আজান দিবে। আর আমি আজকে এইখানে আসছিলাম জোহরের নামাজ পড়া। প্ল্যান ছিল যে আমার মেইন চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করব। আর আজকে আমার ভিডিওর টপিক ছিল গিয়ে স্যামসাং গ্যালাক্সি S23-র যে বর্তমানে রেকর্ড হচ্ছে, এইটাতে গ্রিন লাইন আসছে আরও একটা নতুনভাবে 2টা। তো স্যামসাংয়ের গ্রিন লাইন আপডেট নিয়ে একটা ভিডিও করব। তবে রোজা রাখা ভাই এই টাইমটাতে অসম্ভব হয়ে যায়। মসজিদ থেকে আসতে আসতে 2টা বাজে, আর এখন 4টে বাজে। এই যে মুড়ি দেখতে আছেন, ওই সাইডে খেজুর, এই সাইডে চিড়ে আছে, বস্তা হয় বড়া। এইগুলো নিয়ে এখন সামনে মসজিদ ওইখানে যাইতে হবে, যেহেতু ওইখানে বসেই সব কিছু কাজ বাজ করতে হয়। আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত একেবারে টোটালি কাজ করতে হয় এইসব, গতকালকে থেকে। আর পুরো রমজানটা এইভাবে যাইবে। সকাল 10টা থেকে, সরি 10টা না, 12টা থেকে 1টা পর্যন্ত ওই ধোয়া পাল্লাগুলো করতে হয়, যেগুলো ইফতারিতে ময়লা টয়লা হয় আর কি, একদিন পরে গিয়ে ধুই। অ্যান্ড এই সময় তার উপরে আবার সেকেন্ড চ্যানেলের কন্টেন্ট চলে আসে। সব কিছু মিলাই দিলে মেইন চ্যানেলটা পড়ে গেছে এখন বিপদে। টপিক পাইলেও ভিডিও শ্যুট করতে দিয়েছে না, তার উপরে রোজা রাখলে তো মন মানসিকতা এমনি খারাপ লাগে। আর আমার এইটা ভিডিও আছে, আগামী 5-6 দিনের ভিডিও করা আছে কী কী করবো, তবে শ্যুট করার কোনো মন মানসিকতা পাইছি না। দেখা যাক কি হয়। এখন সামনে মসজিদে যাই আগে। ওকে, এখন সময় অলমোস্ট 5:25 মতো। নামাজ পড়লাম, ইমাম সাহেবের লগে একটা ভিডিও শ্যুট করলাম তার জন্য। আর বর্তমানে আমাদের মসজিদের ইফতারির আয়োজন করা হইতেছে। আজকে ইফতারিতে সম্ভবত আছে বুট, মুড়ি, চিড়া মুড়ি, আলুর চপ, পেঁয়াজু, একটা করে সেদ্ধ ডিম, আর শরবত, খেজুর, গোটা 2-3-4। আর প্রতিনিয়তই এভাবেই আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা মসজিদের এই বারান্দায় 2 সাইডে লাইন দিয়া এরকম বসাই। আনুমানিক প্রথম দিন হয়েছে আমাদের 45 জন, জানি না আজকে কতজন হবে। আর এইখানে প্রতিদিন আসর নামাজের পর আমাদের বন্ধুরা, ছোটো ভাইরা সবাই মিলে এসে কাজ করে।
5 থেকে 7 জন মিলে আমরা সম্পূর্ণ কাজগুলো করি। আর আমার ছোটো ভাই ব্রাদারগুলো তো আছেই, ভাইও। আর এই জায়গাটায় আমাদের মক্তব পড়ানো হয়। মক্তব এখন যেহেতু রমজান মাস, তাই 3টা থেকে 4টা পর্যন্ত পড়া হয়, আর বাকি সময় ফজরের নামাজের পর। ভাই পেলে রাতে হইতে পারবা? হাতে লাও, তুমি হাতে লাও ভাইও। ভাই হ্যাঁ, এর মাথায়। তো আপনাদেরকে কিছুক্ষণ আগে ডিমের কথা বলছিলাম। প্লেটে এতক্ষণ দেখছেন বুট মুড়ি, পেঁয়াজ, আলুর চপ, বেগুন সব আছে, কিন্তু ডিম নেই। ডিম দিয়ে আমাকে গোরস্থানের ভিতরে রান্না চলতে আছে। 50 পিসের মতো এইখানে আছে সম্ভবত। সেদ্ধ ডিম করা হয়েছে, আর নিজেরাই কিনে আইনে এই জায়গায় সেদ্ধ করলাম, চুলা পাশি একটা বানাইছি। আর এইগুলা আপাতত এখন সবাই খোঁড়াখুড়ি করবে, দেন ইফতারির আগের সময় প্লেটে চলে যাবে ইনশাআল্লাহ। আর আমি আছি বর্তমানে আমাদের গোরস্থানের ভিতরে। এইখানে এই সম্পূর্ণ জায়গায় গোরস্থানের জন্য বরাদ্দ করা, আনুমানিক 2000-এর উপরে গোরস্থান মানে লাশ দাফন করা যাবে। আর আপনাদের পরিবারের অথবা অন্য কারোর যদি দাফন এখানে কোনো জায়গা দরকার হয়, সেক্ষেত্রে জানাবেন। বরিশাল সদর দিয়ে আমরা কিছুটা ভিতরে আছি। গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে, অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন।